নমস্কার। আজকে যারা দেব ফ্যান আছো, দেবকে যারা ভালোবাসো, অ্যাডমায়ার করো, তাকে ফলো করো, পছন্দ করো, যাই করো না কেন, আমিও তাদের মধ্যে একজন। তোমাদের কাছে আগে কোনটা গুরুত্বপূর্ণ? আজকে মেয়েটার সাথে যেই ঘটনাটা ঘটে গেছে সেইটার আগে প্রপার বিচার হোক, একটা জাস্টিস হোক, সেই বিষয়টা চাও? না খাদানের টিজারটা আগে চাও? খাদানের টিজার নিয়ে একটা আপডেট আছে, সেটা তোমাদেরকে বলবো। কোনটাকে চাও? না ওই মেয়েটার সাথে যা হয়েছে হয়েছে, যা প্রতিবাদ হচ্ছে, যা জাস্টিস হচ্ছে, লোকজন বেরোচ্ছে, রোজ মিছিল বেরোচ্ছে, আর ভাল লাগছে না, এরকম একটা মনোবৃত্তি বা মনোভাব কোনটা? আজকে আমার বাড়িতে বোন আছে, তোমার বাড়িতে বোন আছে, বা অন্য কারো বাড়িতে দিদি বোন যাই আছে, বা কারো বাড়িতে নেই। আমার বাড়িতে বা আমার লোকের সাথে এরকম ঘটনা হয়নি বলে আমি এই জিনিসটা নিয়ে বসে থাকতে পারবো না, না এরকম একটা মনোভাব কাজ করছে? কোন বিষয়টা একটু জানাবে তো? এখন কারোর সত্যি কথা বলতে মন মেজাজ কিন্তু এরকম নেই, বা এরকম একটা আপডেট আসার পরেও আমি আমার ভিডিওতে নির্লজ্জের মতো দাঁত কেলিয়ে হে হে করে বলতে পারবো না যে খাদানের এরকম একটা বিরাট বড় আপডেট এসেছে। খাদানের আপডেটটা তোমাদেরকে বলে দিচ্ছি। খাদান সেন্সার সার্টিফিকেট পেয়েছে, ইউএস সার্টিফাইড হয়েছে, এবং টিজারের লেন্থ হচ্ছে 1 মিনিট 23 সেকেন্ড। ঠিক আছে? তা এইবার খাদান টিজার কবে আসবে এখনও অফিসিয়ালি সেরকমভাবে কোনো কিছু জানানো হয়নি। ওকে, শোনা যাচ্ছে যে জন্মাষ্টমীর দিন আসতে পারে। যাই হোক, যবে আসবে সেটা দেখা যাবে। এবার একটা বিষয় বলে রাখি যে গতকাল পাটুলিতে একটা মিছিল বেরিয়েছিল ইউটিউবারদের। যারা যারা ইউটিউবার আছে, দেখুন আমার বাড়ি প্রচুর দূরে। আমার যদি সম্ভব হতো, কালকে সারা দিন বৃষ্টি হয়েছে, আমি যেতে পারিনি, আমার ওখানে যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু আমার যাওয়া সম্ভবপর হয়নি। কিন্তু যারা পার্শ্ববর্তী এলাকায় থাকে বা কাছাকাছি জায়গার মধ্যে থাকে, কই তাদেরকে তো একটারও মুখ দেখতে পেলাম না। মানে তারা যখন কোনো একটা ইন্টারভিউ করতে যান, বা কোনো একটা প্রোগ্রাম লঞ্চ অনুষ্ঠান হোক, বা মিউজিক লঞ্চ অনুষ্ঠান হোক, বা প্রিমিয়ার হোক, তখন যখন তাদেরকে ডাকা হয় তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে তারা যায়। তাদের এক্সাইটমেন্ট মানে সেই লেভেলের। আজকে তারা সেই প্রতিবাদটা কোথায় দেখাচ্ছে, সেই প্রতিবাদে কোথায় সামিল হয়েছে? রিসেন্ট টাইমে অনেকে তাদের ভিডিওতে বক্তব্য রেখেছে, আমিও রেখেছি। আর কিছু কিছু মানুষ নির্লজ্জের মতো এসে দাঁত কেলিয়ে খাদানের টিজার আসছে, খাদানের টিজার নিয়ে কি এক্সাইটমেন্ট, তাদের এক্সাইটমেন্ট ভালো ভাই, খুবই ভালো। কিন্তু পাশাপাশি এই জিনিসটাও মনে রেখো, আজকের পশ্চিমবাংলার কি বর্তমান সিনারিও চলছে প্রত্যেকটা জায়গায়, এই মানে ফেসবুক খুললেই প্রত্যেকটা, আজকে একটা রিসেন্টলি একটা বাসেও এরকম একটা ইনসিডেন্ট হয়েছে, গতকাল একটা ইনসিডেন্ট হয়েছে, একটা গাড়ি ধাওয়া করেছে দুটো ছেলে, তাদেরকে ওপেনলি নানা রকম মানে বাজে ইঙ্গিত করছে, প্লাস একটা বাজে কথা বলেছে, সেইটা নিয়ে পুলিশ সেখানে এসে জমায়েত হয়েছে, চড়থাপ্পড় মেরেছে। ইভেন মিমি চক্রবর্তীকেও নানা রকম থ্রেট করা হচ্ছে। তা চারপাশের এই ঘটনাগুলো নিয়ে কথা বলো, এই জিনিসগুলো দেখাও। তোমাদের শিরদাঁড়াটাও একদমই নেই, শিরদাঁড়াটা একদম বিকিয়ে ফেলেছো। মানে এই সিচুয়েশনে কি করে মুখ দিয়ে হাসি বেরোচ্ছে, দাঁত কেলাচ্ছ? আর এইটা কোনো, আমি বুঝি না এদের কি অ্যাকচুয়াল কোনো সেন্স নেই, মানে তারা মানে কি হিসাবে বলছে? দেবদা একজন অভিনেতা, তিনি সিনেমায় অভিনয় করেন, তার অভিনয় করাটাই কাজ। এবার দেবদার প্রধান যারা যারা দেখেছো তারা কিন্তু সেখান থেকে অনেকটা উত্তর পেয়ে গেছো, দেবদা ওখানে কোন কোন জিনিসগুলো নিয়ে পোক করেছে, তোমরা সকলেই জানো সেটা। কিন্তু দেবদার কি সেই সুপ্রিম ক্ষমতাটা আছে যে জাস্টিস পাইয়ে দেবে? তোমাদের কি আদৌ মনে হয়? একবার একবার মাথা ঠান্ডা করে বিচার করে ভেবে দেখো, কখনো হতে পারে? আর তারা ভিডিওর সামনে এসে বলে দিচ্ছে হ্যাঁ দাদা এখন এসে গেছে, দাদা এখন সব ঠিক করে দেবে। আরে কিছু কিছু মানুষ, মানে আমি বুঝি না, মানে তোমাদের কি মানে বাড়িতে কি ভাত ফাত খাও না, না ভুসি গু এইসব খাও? কখনো হতে পারে? তা যাই হোক, আমি জানি না খাদানের টিজার কবে আসবে কি না আসবে, দেখা যাক, সেটা আসলেই বোঝা যাবে। কিন্তু আমার মনে হয় আগে জাস্টিস বা বিচার আগে হোক। যদি দেবদার কাছে এই ভিডিওটা পৌঁছায়, আমার মতে, বা যারা দেব ফ্যান আছো, যদি তোমরা অ্যাগ্রি করো যে হ্যাঁ আগে বিচার চাই, তারপরে সিনেমা টিজার যাই আসুক না কেন। তাই এই বিষয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো চলো, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আর চ্যানেলে এসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ব্যাপারের সাথে থাকো, পাশে থাকো। নমস্কার।